বন্ধুত্বের সঠিক অর্থ বোঝা যায় তখন যখন ছোট ছোট হাতগুলো একে অপরের থেকে সরে যায় অনেক দূরে। সময়ের সাথে সাথে বয়সের অনেকটা পথ পার হয়ে এসে যখন সাংসারিক দায়িত্ব কর্তব্য কিছুটা কমে, তখন আবার খুঁজে পেতে ইচ্ছে করে সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া হাতগুলো। প্রত্যেকের জীবনে ছোটবেলায় স্কুলের বন্ধুরা কিন্তু অমূল্য রত্ন। আজ আমি চলেছি সেই রত্নদের খানিক সহচর্য পেতে। এই রে, দেখুন, আপনাদের তো বলাই হয়নি, আমার ছোটবেলার বন্ধু আইভি, আমন্ত্রণ জানিয়েছি ওর বাড়িতে। হাজির হয়েছিলাম গুটি কতক বন্ধু। হলো নিখাত আড্ডা, খাওয়া দাওয়া, গান, গল্প। সেই সঙ্গে খুলতে লাগলো হারিয়ে যাওয়া দিনের টুকরো টুকরো স্মৃতির ঝাঁপি। ওর বাড়িটা খুব যত্ন করে সাজানো, জানেন, খুব গুণী মেয়ে। দেখুন, বুদ্ধের মূর্তিটা ওর নিজের হাতে তৈরি করা। অনুভব করলাম ছোটবেলার সেই বন্ধুত্বের হাত আজও আমাদের হাতের মুঠোর মধ্যে ধরা আছে। কাটালাম এক মন ভালো করার সন্ধ্যা। অনেকটা অক্সিজেন নিয়ে ফিরতে হলো নিজেদের জগতে। শুধু কিছু পরিকল্পনা আর প্রতিশ্রুতি রয়ে গেল আগামী দিনগুলোর জন্য। আমার এই বন্ধুত্বের গল্পটা আপনাদের কেমন লাগলো মতামত লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে চলি, আবার আসবো অন্য কোনো পর্বে অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।